খাদ্য অপচয়ে বরাবরই শীর্ষে এশিয়ার সবচেয়ে বড় আরব দেশটি। বিশ্বজুড়ে যে পরিমাণ খাবার নষ্ট হয় তার অর্ধেকই হয় এ দেশে। বলছি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সৌদি আরবের কথা। শুনতে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু যখন দেখা যায় এ ঘটনা সত্যি, তখন হতবাক হতে হয় তা বলাই বাহুল্য। কেননা ইসলামী শরিয়া অনুযায়ী চলা মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র এই দেশে যখন এমন কিছু ঘটে তা সঙ্গত কারণেই মুসলিম উম্মার মনে বড়সড় ধাক্কা দেয়। সৌদি আরবের খাদ্য বিলাসিতা ঠিক কতটা, চলুন তা জেনে নেই চিনতে ও জানতে চ্যানেলের আজকের এই ভিডিওতে। চিনতে ও জানতে চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। $1 ট্রিলিয়ন ক্লাবে পৌঁছেছে সৌদি অর্থনীতি। তেলের অর্থে গতি পাওয়া এই অর্থনৈতিক শক্তিকে আরও চাঙ্গা করে তুলতে দফায় দফায় বিলাসী ও ব্যয়বহুল প্রকল্পের বাস্তবায়ন শুরু করেছেন সৌদি প্রিন্স। জাঁকজমক পর্যটন কেন্দ্র গড়ে উঠছে দেশ জুড়ে। এর পাশাপাশি সৌদি শেখদের বিলাসিতা বরাবরই চোখ ধাঁধানো। এদেশে মানুষের জীবনযাত্রা যেমন ব্যয়বহুল, তেমনি বিলাসিতায় ভরপুর এদেশের খাদ্য। বৈচিত্র্যময় সব খাবারের পেছনে কাড়ি কাড়ি অর্থ ঢালে সৌদি আরবীয়রা। প্রতিবছর সারা বিশ্বে প্রায় 1.3 বিলিয়ন টন খাদ্য অপচয় হয়। তথ্যটা জানিয়েছেন জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অ্যাডভোকেট শেফ লায়লা ফাথাল্লা। বাকিটা জানা যায় জাতিসংঘের ফুড ওয়েস্ট প্রোগ্রামের সমীক্ষা থেকে। সেই গবেষণা বলছে মোট খাদ্য অপচয়ের 50% হয় সৌদি আরবে, যা কিনা বিশ্বের সর্বোচ্চ। এ ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যায় সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রীর বক্তব্য থেকে। তিনি নিশ্চিত করে জানিয়েছিলেন সৌদিতে খাবার অপচয়ের হার 33%-এরও বেশি। এই সমস্যা এতটাই গুরুতর হয়ে উঠেছে যে তার মতে দ্রুতই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পরিসংখ্যান বলছে বছরে 4.06 মিলিয়ন টন খাদ্য নষ্ট হয়। গড়ে একজন নাগরিক বছর জুড়ে অপচয় করেন প্রায় 184 কেজি খাদ্য। সৌদিতে সারা বছর শুধুমাত্র সবজি অপচয় হয় 3,35,000 টনেরও বেশি, যার মধ্যে রয়েছে 38,000 টন জুচিনি, 2,01,000 টন আলু, 22,000 টন শসা, 1,10,000 টন পেঁয়াজ এবং 2,34,000 টন টমেটো। এ তো গেল কেবল সবজির কথা। ফলফলাদির দিকে যদি তাকায়, প্রায় 6 লাখ টন ফল অপচয় হয় সৌদিতে, যার মধ্যে 69,000 টন কমলা, 12,000 টন আম এবং 1.5 লাখ টন তরমুজ রয়েছে। এমনকি খেজুর পর্যন্ত অপচয় হয় 1,37,000 টন। সৌদি আরবে খাবার দাবারে বেশ ভালো পরিমাণে মাংসের প্রাধান্য দেখা যায়। মুরগি, ছাগল, দুম্বা দেশটির খাদ্য তালিকায় নিয়মিত উপকরণ। 13,000 টন উটের মাংস এবং হাঁস মুরগি 4,44,000 টন সহ অন্যান্য মাংস অপচয় হয় 41,000 টন। এছাড়া 30,800 জনের নমুনার উপর ভিত্তি করে এক গবেষণায় প্রধান খাদ্য সামগ্রীর উল্লেখযোগ্য ক্ষতির কথাও উঠে এসেছে। সমীক্ষার তথ্য মতে বছরে 9,17,000 টন আটা ও রুটি, 5,57,000 টন চাল, 69,000 টন মাছ এবং 22,000 টন ভেড়ার মাংস নষ্ট হয়। এত অপচয়ের কারণে যথেষ্ট আর্থিক ক্ষতির মুখেও পড়ছে সৌদি আরব। ভোক্তা ব্যয়ের ওপর ভিত্তি করে সৌদি শস্য সংস্থা বলছে খাদ্য বর্জ্যের কারণে এই ক্ষতির পরিমাণ বছরে প্রায় 40 বিলিয়ন সৌদি রিয়াল, যা 10 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সৌদির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় বলছে দেশটিতে রমজান মাসে প্রচুর পরিমাণে মাংস আবর্জনার স্তূপে ছুঁড়ে ফেলা হয়। খাবার তো নষ্ট হয়ই, সেই সাথে ওই বজ্র কৃষি খাতের জন্য প্রতিকূলতা তৈরি করে। বিশেষজ্ঞদের মতামত, এত পরিমাণ অপচয়ের প্রধান কারণ খাদ্য অপচয় সম্পর্কে দেশে জনসচেতনতা কমে যাওয়া। সৌদি আরবের খাবার নষ্ট করার বাতিক শুধু হঠাৎ নয়, বরং প্রতি বছরই দেখা যায়। একটা শহরে যে পরিমাণ খাবার নষ্ট হয় তা কল্পনাতীত। সৌদি কোম্পানি ফর এগ্রিকালচার ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানিম্যাল প্রোডাকশন বছর কয়েক আগে জানিয়েছিল খাদ্য অপচয়ে এগিয়ে আছে মক্কা, এরপর রয়েছে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদ। অথচ আফসোসের বিষয়, ফিলিস্তিনের গাজায় মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। যেদিকে চোখ যায় শুধু ধ্বংসস্তূপ, মানুষ উদ্বাস্ত, খাদ্য সরবরাহ কিংবা ত্রাণ পৌঁছাতেও নানা বিপত্তি। ছোট ছোট শিশুরা থাকছে অনাহারে। প্রতিনিয়ত বাড়ছে দুর্ভিক্ষের ঝুঁকি। এই ঝুঁকি ঠিক কতটা তা গাজায় খাদ্যের পরিস্থিতি শুনে আন্দাজ করা যায়। শুরুতে পশু খাদ্যের জন্য রাখা নিম্নমানের শস্য ভেঙে মানুষ আটার সাথে মিশিয়েছে, এখন ফুরিয়ে গেছে তাও। নিম্নমানের এই শস্য বাজারে পাচ্ছে না কেউ, এমনকি বিশুদ্ধ পানিরও অভাব।
দিন কয়েক পর পর কিছুটা করে পানি পায় গাজাবাসী। সেই পানীয় ময়লা, লবণাক্ত ও বালুময়। খাদ্যের অভাব শুধু গাজায় নয়, রয়েছে বিশ্বের অন্যান্য দেশেও। তীব্র খাদ্য সংকটে ভুগছে বিশ্বজুড়ে ৭০ কোটিরও বেশি মানুষ। দিন দিন বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তথ্যমতে বর্তমানে যে হারে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, তাতে ২০২৩ সালের মধ্যেও বিশ্ব ক্ষুধামুক্ত হওয়ার সম্ভাবনা নেই। তাই এই পরিস্থিতির মধ্যেও সৌদি আরবের পাহাড়সম খাদ্য অপচয় প্রশ্ন তুলছে সারা বিশ্বে। অবশ্য এই সমস্যাকে সৌদি আরব নিজেও যে আমলে নিচ্ছে না, ব্যাপারটা তা নয়। বরাবরই খাবার নষ্ট না করার আহ্বান জানাচ্ছে দেশটি। বিশেষ করে মাংস বজ্র কমানো, খাবার কেনার বেলায় সঠিক পরিকল্পনা, অতিরিক্ত খাবার পরিবেশন না করার ব্যাপারেও সচেতন হওয়ার কথা বলছে সৌদি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অ্যাডভোকেট শেব লাইলা ফাথাল্লাও পরামর্শ দিয়েছেন এ বিষয়ে। তার উপদেশ, প্রতিটি পরিবারে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে রান্না করা, পরিমিত খাবার কেনা এবং অভাবীদের বাকি খাবার দান করা যেতে পারে। এছাড়া নতুন কেনা খাবারগুলো পুরনো খাবারের সঙ্গে রেফ্রিজারেটরে রাখার পরামর্শও দেন তিনি, যেন নতুন কেনা খাবারগুলো নষ্ট হয়ে পড়ে না থাকে। কিন্তু বাহিরের পরামর্শ হোক বা দেশের মানুষের প্রতি সৌদির আহ্বান, কোনোভাবেই কমছে না খাদ্য অপচয়। অবশ্য সৌদি আরব অন্যান্য আইনে যতটা কঠোর, ততটা যদি বাস্তবিক অর্থে খাদ্যের বেলাও হতে পারে, তাহলে দ্রুত এই সমস্যা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই কি হতে চলেছে সৌদির আগামী পরিস্থিতি, তা সময়ই বলে দেবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চিনতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।